যদি নিজে একলা প্রতিবাদ না করতে পারেন 10 জন নিয়ে প্রতিবাদ করবেন, ঠিক আছে, তবু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। এই প্রিয় ভাই বেরাদার, আজকে আপনাদেরকে জানাবো মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে সম্পূর্ণ নতুন আপডেট এবং মালয়েশিয়াতে আপনার কত হাজার কর্মী নিবে, মালয়েশিয়া সরকার কর্তৃক সকল ঘোষণা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান, ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম। তো দর্শক, বিষয়টা হচ্ছে কি, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এটা হচ্ছে সবচেয়ে মূল বিষয়, কারণ আপনারা করেন কি অর্ধেক ভিডিও দেখে তারপর কমেন্টস করা শুরু করে দেন, ঠিক আছে। আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভাই, ঠিক আছে। আমি সংক্ষিপ্ত ভিডিও তৈরি করি, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কি, মালয়েশিয়ার কলিং ভিসা, হ্যাঁ, মালয়েশিয়ার কলিং ভিসা এখনও চালু হয় নাই, কিন্তু খুব শীঘ্রই চালু হবে। মালয়েশিয়া সরকার কর্তৃক ঘোষণা করা হয়েছে যে 80,000 কর্মী নিবে মালয়েশিয়াতে। তবে বাংলাদেশ থেকে কি 80,000 কর্মী নিবে? নো নেভার, বাংলাদেশ থেকে কিন্তু 80,000 কর্মী নিবে না। এটা হচ্ছে অল, মানে ধরেন নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ সব কিছু মিলে, ভুটান, যে মানে আদার্স যে কান্ট্রিগুলো আছে সকল কান্ট্রি থেকে মিলে তারা 80,000 কর্মী নিবে। কী বিষয়তে নিবে আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন, আমি ভিডিও দিয়েছি, তবু আবারও বলছি। মালয়েশিয়াতে এগ্রিকালচার এবং প্ল্যান্টেশন মানে পাম অয়েলের বাগান এবং খেতে খামারের কাজের জন্য তারা কর্মী নিবে। এখন বিষয়টা হচ্ছে কি, মানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই কয় টাকা লাগবে, কি আসা বিষয়, আগের মতো কি সেই 5-6 লাখ টাকা লাগবে মালয়েশিয়া যেতে? ভাই আগের সেই সিন্ডিকেট এখন আর নাই, ঠিক আছে। আগে যে দালালের সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটটা এখন মনে করেন যে মানে নিধন হয়ে গেছে এক কথা। এই দালাল সিন্ডিকেটের কারণেই কিন্তু এই সমস্যাগুলো, মালয়েশিয়ার ভিসা জটিলতা হয়েছে। 31শে মের পরে কিন্তু 17,000 কর্মী মালয়েশিয়াতে ঢুকতে পারেনি, আমরা সকলেই জানি, ঠিক আছে। যে মালয়েশিয়াতে আপনার ডিক্লেয়ার দেওয়া হয়েছিল 80,000 টাকা লাগে মালয়েশিয়া যাইতে, সেই জায়গায় লাগছে কত আপনার 5 লাখ 6 লাখ, যার থেকে যা নিয়ে পারছে, ঠিক আছে। আবার কি করছে, মানে এরকমও শিখিয়ে দিচ্ছে, তোমাকে যদি এয়ারপোর্টে জিজ্ঞাসা করে কত টাকা খরচ করে মালয়েশিয়া যাচ্ছ, তখন তুমি কি বলবে? 79,000 টাকা, ঠিক আছে। যাইতেছে কিন্তু 5.5 লাখ টাকা। মানে এরকম সিন্ডিকেট বাংলাদেশে চলছে। তো এই বিষয়গুলা কিন্তু মানে শুধু আমাদের বাংলাদেশের ভিতরে জানা না, এটা বিভিন্ন কান্ট্রিতে জানা হয়ে গেছে যে বাংলাদেশের সিন্ডিকেটটা কী ধরনের, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, আপনি যদি এই মালয়েশিয়াতে এই ভিসাতে যান, এগ্রিকালচার বলেন আর প্ল্যান্টেশন বলেন, তো এখনও চালু হয় না, আমি বলতেছি আর কি। যদি চালু যখন হবে, তো আশা করা সরকার যেহেতু ঘোষণা দিয়েছে চালু হবে, তো মালয়েশিয়াতে কলিং ভিসা যদি চালু হয়, তখন আপনি মালয়েশিয়াতে নামমাত্র কিছু টাকা খরচ করলে আপনি মালয়েশিয়া যেতে পারবেন। মানে আপনার কথাটাকে বুঝতে হবে, আপনার টিকিটের খরচ সহ কিছু টাকা আপনার সাময়িক যাবে, এটা স্বাভাবিক, টিকিটের টাকাটা যাবে, কিন্তু আগের মতো 5-6 লাখ টাকার সিন্ডিকেট থাকছে না, কারণ আপনাকে যেই কোম্পানি মালয়েশিয়া থেকে নিয়োগ করবে উনি আপনার সমস্ত খরচ বহন করবে, ঠিক আছে। এর বাইরে যদি কোনো সিন্ডিকেট, কোনো দালাল চক্র আপনার কাছ থেকে আগের মতো অনেক টাকা চায়, তাহলে কিন্তু আপনি সেখানে প্রতিবাদ করবেন। যদি নিজে একলা প্রতিবাদ না করতে পারেন 10 জন নিয়ে প্রতিবাদ করবেন, ঠিক আছে, তবু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। এই সব যে ভণ্ড চক্র, দালাল, সিন্ডিকেট, এদের কারণে কিন্তু আমাদের সমস্যা, ঠিক আছে। আপনারা চিন্তা করেন যে নেপালিরা মাত্র বাংলাদেশে 60-70 হাজার টাকা খরচ করে তারা মালয়েশিয়া চলে যেতে পারে, তারপর কি হয়, 2-1 মাস কাজ করলে তাদের কি যে টাকা দিয়ে গেছে চালানো উঠে যায়, ঠিক আছে। আর আমাদের বাংলাদেশের অবস্থাটা কি, 1 বছর কাম করলেও মানে বিদেশ যাওয়া, যে মালয়েশিয়া যাওয়া যে খরচ, সেটা অর্ধেক ওঠে না, এরকমও হয়ে যায়। মানে 1 বছর পরিশ্রম করার পরও, আর ওরা 2-1 মাস কাজ করলে হয়ে যায়, কারণ ওদের দেশে সিন্ডিকেট নেই। যত সিন্ডিকেট আমি দেখি যে বাংলাদেশের ভিত্তি, ঠিক আছে, দুর্নীতি, আহারে কি বলবো, দুঃখের কথা। 17,000 কর্মীর জন্য এখন আমার মন কান্দে, ঠিক আছে, যে লোকগুলো যাইতে পারেনি মালয়েশিয়াতে। কত মানুষ কত কিস্তি করে লোন করে, এখন আমাকে অনেকে মেসেজ করে, কমেন্টস করে, ভাই যে লোনের টাকায় অন্তরে পরিশোধ করতে পারি না, যেই লোন করছিলাম মালয়েশিয়া যাওয়ার জন্য, মালয়েশিয়া তো যাইতেই পারলাম না, পাওনাদাররা প্রত্যেকদিন বাড়িতে এসে জ্বালায়, আহারে কত কষ্ট সেই লোকগুলার, ঠিক আছে। তো ভাই বুঝে শুনে যাবেন। যদি আপনার কাছ থেকে কেউ যদি আগের মতো 5 লাখ 6 লাখ টাকা দাবি করে মালয়েশিয়া যাওয়ার জন্য, আর এমনি এগ্রিকালচার ভিসার দাম কম, ঠিক আছে, তো আপনারা কিন্তু এটার প্রতিবাদ করবেন, আর সেই আগের মতো অত টাকা দিয়ে আপনার যাওয়া লাগবে না। আর আমি আরেকবার বলছি বিষয়টা, আপনারা দেখা যাচ্ছে অনেকে ভাবতেছেন মানে যে অগণিত লোক নেবে, অগণিত না, মাত্র 80,000 লোক নেবে। এই মানে নর্মাল যে কান্ট্রিগুলো আছে এগুলো থেকে 80,000 কর্মী নেবে আর কি, মালয়েশিয়া সরকার কর্তৃক জানানো হয়েছে, ঠিক আছে। তো আপনি বৈধভাবে আবার মালয়েশিয়াতে কলিং ভিসা যেতে পারবেন, ঠিক আছে। আমার চ্যানেলে কিন্তু মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসারও একটা মানে ভিডিও আপলোড দিয়েছি, ঠিক আছে। বিষয়টা হচ্ছে কি ভাই, মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসাতে না যাওয়াই ভালো, অপেক্ষা করেন, কলিংটা যখন খুলবে আপনি কলিং ভিসায় বৈধভাবে যায়েন, ঠিক আছে। যেহেতু অল্প টাকা লাগতেছে, বেশি প্যারা হইতেছে না, ঠিক আছে, তো আপনার জন্য মঙ্গল হবে। তবে আর মালয়েশিয়ার যে এগ্রিকালচার কাজ, প্ল্যান্টেশন বিষয় কী কাজ, এই বিষয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমার ভিডিও দেখে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য পান, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে।
আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমি সবসময় ভাই সত্য কথা বলেই যাব। আর আপনার যে বিষয়টা হচ্ছে, মালয়েশিয়াতে যাওয়ার আগে অবশ্যই আপনি যারা রেফারেন্সে যে এজেন্সির মাধ্যমে যাবেন অবশ্যই ভালোভাবে জেনে বুঝে যাবেন। কারণ আপনারা কিন্তু এই যে লোকগুলো যাতে নিবে, এটা কিন্তু মানে সরকারি, বাংলাদেশের যে সরকারি এজেন্সিগুলো রয়েছে, মানে সরকারি এজেন্সি বলতে সরকারি RL নাম্বার কৃত যেসব এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে কিন্তু লোক নিবে। ঠিক আছে, যাদের RL নাম্বার আছে RL নাম্বার চেক করবেন, তারা সরকারি অনুমোদিত এজেন্সি কিনা সেটাও চেক করবেন। তারপর তাদের মাধ্যমে বৈধভাবে মালয়েশিয়াতে ম্যান পাওয়ার করে যাওয়ার চেষ্টা করবেন। তো দর্শক, যখন ভিসা খোলে, আমি কিন্তু এখনও বলি না আবার ভিসা খোলা, ঠিক আছে, এই ভাইবে আবার অনেকের কাছে আবার টাকা পয়সা জমা দিয়ে আবার মনে করেন যে মানকে সিপে পড়েন না। এখন খোলে নাই ভিসা, কলিং খোলে নাই, কিন্তু খুলবে যেহেতু সরকার ডিক্লেয়ার দিয়েছে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।